নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তুরস্ক সিরিয়ার পর প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কোর বিস্তীর্ণ এলাকা। ভয়ঙ্কর এই ভূমিকম্পে 2100 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় 1400 জন। মরক্কোর পাশাপাশি পর্তুগাল এবং আলজেরিয়াতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 11:05 তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। দীর্ঘ সময় ধরে এই ভূমিকম্পের ফলে আতঙ্কে মানুষজন ঘর থেকে বেরিয়ে এদিক ওদিকে ছুটতে শুরু করেন। ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল 6.8 এবং কম্পনের উত্তরস্থল ছিল মরক্কোর রাজধানী মার্রাকেশের 71 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের 18.5 কিলোমিটার গভীরে। টানা কয়েক সেকেন্ড ধরে দফায় দফায় কাঁপুনিতে বহু মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এই ভূমিকম্পে মরক্কোর ভৌগোলিক চিত্র পুরোপুরি বদলে গিয়েছে। প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের মাটি বসে গিয়ে একের পর এক পাহাড়ি গ্রাম সমতলে পরিণত হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভূমিকম্পে একটি মসজিদ এবং বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সহ অজস্র বাড়িঘর ভেঙে পড়েছে। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকার কারণে অনেকেই ভূমিকম্পের কথা বুঝতে পারেননি, ফলে বাড়িঘর ধসে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে। ইতিমধ্যেই মারাকেশের হাসপাতালগুলি জরুরি বিভাগ আহতদের ভিড়ে উপচে পড়েছে। মৃতের সংখ্যারও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের 6 তারিখেই 7.8 মাত্রার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। কম্পনের তীব্রতার জেরে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই 50,000-এরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন প্রায় 30 লক্ষ মানুষ। ইতিমধ্যেই মৃত 50,000 জন মানুষের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত 6 ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পের পর থেকেই মাঝে মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে। ভূতত্ত্ববিদদের একাংশ এটিকে বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত বলে মনে করেছেন। এখনকার মতো খবর এ পর্যন্তই।